আসসালামু আলাইকুম। আজকে আমি বেশ উইয়ার্ড একটা জিনিসের রেসিপি শেয়ার করব। আর ওইটা হচ্ছে অক্টোপাস রান্না। তো প্রথমে আমি অক্টোপাসটাকে বেশ ভালো মতো গরম পানি এবং ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গ্রামে এসেছি আর এটা গ্রামেই রান্না করছি, তাই মাটির চুলায় রান্না করব অবশ্যই। তো এই জিনিসটা এত উইয়ার্ড, আর গ্রামের মানুষগুলো অনেক মানুষ জড়ো হয়ে গেছিলো এই জিনিসটা দেখার জন্য, যে কি আরও অনেকে অনেক কথাও বলতেছিল। তো যাই হোক, আদা রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে এর মধ্যে এক এক করে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, দেন লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সবগুলো দিয়ে একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে বাঁশকুড়ুল, যেটা দেওয়া আমার একদমই ভুল হয়েছে, কারণ এটার জন্য একটা তিতকুটে ভাব লাগছিল। আর এই যে অক্টোপাসগুলোকে আমি আরও একবার ধুয়ে দেন হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা আমি খুব ভালো মতো পরিষ্কার করেছি। আর অনেকে এটা খায় না, আবার অনেকে খায়। তো আমার হচ্ছে আন্টির খেতে ইচ্ছে করেছিল, সে যেহেতু প্রেগনেন্ট, তাই ওনার জন্য নিয়ে গিয়েছিলাম, উনি খেয়েছিল। যেহেতু প্রেগনেন্ট খেতে ইচ্ছা করেছে, তাই ওনার জন্য আমি ঝিনাইদহ থেকে গ্রামে নিয়ে এসেছি এগুলো। তো এই তো এটাকে খুব ভালো মতো কষিয়ে এর মধ্যে হচ্ছে আমি দারুচিনি আর হচ্ছে এলাচ, এগুলোকে ভালো মতো বেটে দেন রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি একদম একটুও ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করে ভুনা করে নিব। তো এই তো আমার রান্না করা শেষ। এটা একদম চিংড়ি মাছের মতো খেতে আর কি, খুবই ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।